বিমানের জানালা দিয়ে বাইরে তাকালেই যেন গল্পের মতো এক দেশ হাইতি। আর সেই দেশের ফুটবল দল এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভাবতেই গলা শুকিয়ে আসে উত্তেজনায়। কিন্তু ড্র অনুষ্ঠানে যখন কানাডার আইস হকি কিংবদন্তি ওয়েন গ্রেটজকি মাইকে হাইতির নামটা ঘোষণা করলেন, অতিথিদের সারিতে ক্যামেরা যেই ঘুরল, হাইতির কর্মকর্তারা এমন হাসলেন মনে হলো যেন বলছেন, আহারে কপাল, আবারও বাঘের মুখে ছাগল। কারণ 52 বছর আগে ওরা লড়েছে আর্জেন্টিনার সঙ্গে, আর এবার উঠল ব্রাজিল। মানে একসময় সিংহের সঙ্গে লড়েছে, এবার বাঘ, সিংহ, চিতা তিনটাকেই একসঙ্গে পেল। 1974 সালের বিশ্বকাপে হাইতির প্রথম অভিষেক। তখন তাদের গ্রুপে ছিল পোল্যান্ড, আর্জেন্টিনা, ইতালি। তিনটা দলই তখনকার ফুটবল দুনিয়ার 3 মাস্কেটিয়ার্স। কিন্তু ফল হলো মাস্কেটিয়ার্স 1, হাইতি 0 ধরনের অভিজ্ঞতা। পুরো টুর্নামেন্টে 2 গোল করলেও জটিল ব্যাপার হলো জবাবে খেয়েছে 14 গোল। মিউনিখে আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে হার। এটা যুক্ত করে দিলে পূর্ণ লবণ মরিচ সহ ফুটবল ইতিহাসের এক তিক্ত মিষ্টি স্মৃতি। কিন্তু অর্ধ শতাব্দীর বেশি সময় পর আবার দৃশ্যপট বদলালো। নিকারাগুয়াকে 2-0 গোলে হারিয়ে হাইতি এবার কনকেভ বাছাইয়ের সি গ্রুপে প্রথম হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল। এবার ড্রতে তারা পড়েছে মরক্কো, স্কটল্যান্ড আর ব্রাজিলের সঙ্গে। এই 3 দলের সামনে হাইতি কি প্রায় ক্লাস 6-এর ছেলেকে পিএইচডি ভাইবা দিতে পাঠানোর মতো। তবে গোলমাল নেই, আশা অন্তর থেকে জন্মায়, আর হাইতি সেই আশাকেই আঁকড়ে ধরেছে। হাইতির বর্তমান কোচ সেবাস্তিয়ান মেগনে একজন ফরাসি ভদ্রলোক, যিনি প্রায় 2 বছর আগে দায়িত্ব নিলেও দেশটিতে পা রাখতে পারেননি অভ্যন্তরীণ সংঘাতের কারণে। কোচ যখন নিজের দেশের মাঠে যেতে পারেন না, তখন ভেবে দেখুন খেলোয়াড়রা কি নিয়ে খেলেছেন। হাইতির ঘরের মাঠে ম্যাচ হয়েছে 500 মাইল দূরের দেশ কুরাসাওয়ে। যেন বলে দেওয়া, বাড়িতে সমস্যা, ঠিক আছে, পাশের বাসায় গিয়ে খেলা করে আসো। এত কিছুর পরও তারা বিশ্বকাপে, এটা যে অলৌকিক তা বলাই বাহুল্য। এবার আবার নতুন সমস্যা দেখা দিয়েছে। ভক্তরা কি যুক্তরাষ্ট্রে গিয়ে দলের খেলা দেখতে পারবেন? কারণ যুক্তরাষ্ট্রের সরকার এখন হাইতির নাগরিকদের ঢুকতে দিচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যে 12টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন, তার মধ্যে হাইতি আছে। তাই বিশ্বকাপের ড্র শেষে হাইতি কোচ মিগনেকে সাংবাদিক জিজ্ঞেস করলেন, দুদেশের সম্পর্ক কি বিশ্বকাপের আগে একটু ভালো হবে? মিগনে শান্ত গলায় বললেন, এটা মিস্টার ট্রাম্পের উপর নির্ভর করছে। সাংবাদিক বললেন, কিন্তু তিনি তো ফিফা শান্তি পুরস্কার জয়ী। মিগনের উত্তর শুনে মনে হলো তিনি শুধু কোচ নন, পুরো একটি জাতির কূটনীতিকও। হ্যাঁ, আশা করি তার সদিচ্ছা থাকবে এবং আমাদের ভক্তদের তিনি যুক্তরাষ্ট্রে আসতে দেবেন। বলতে পারেন, একদিকে ব্রাজিল মাঠে দম বন্ধ করে দেবে, অন্যদিকে ট্রাম্প সীমানায় দাঁড় করিয়ে দেবে। হাইতির জন্য দুদিকেই ভয়, ডাবল ভয়। মিগনে আবার খুব যুক্তির মানুষ। তিনি বলেন, ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলাটা হাইতির মানুষের জন্য বিশাল সুযোগ। এখন নয়, ভবিষ্যতেও এটা ভালো প্রভাব ফেলবে। বড় দলের বিপক্ষে বিশ্বকাপে এর চেয়ে বেশি নজর কাড়ার সুযোগ পাওয়া অসম্ভব। কথাটা সত্যিও বটে। হাইতির জন্য ব্রাজিলের বিপক্ষে খেলা মানে আমরা খেলতে আসছি না, আমরা ছবি তুলতেও আসছি। হাইতি বিশ্বকাপে যাচ্ছে, এটাই তাদের কাছে যেন বিশ্বজয়ের মতো ঘটনা। হাইতি চাইলে ভয় পেতে পারে, কিন্তু তারা ভয় পাচ্ছে না, কারণ তারা জানে আমরা হারতে পারি, কিন্তু আমাদের গল্প কেউ হারাতে পারবে না। হাইতির ফুটবল এমনিতেই সংগ্রামের গল্প। এবার তার সঙ্গে যুক্ত হলো কূটনীতি, দূরত্ব, অভিবাসন সংকট আর বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষগুলোর মুখোমুখি হওয়া।